শেষ মুহূর্তে এসে পে স্কেল গেজেট প্রকাশ হচ্ছে আজ সন্ধ্যায়। প্রধান উপদেষ্টা পদত্যাগের আগেই খসড়ায় স্বাক্ষর করবেন এমনটি জানা গেছে। বিস্তারিত ভিডিওতে জানুন। শেষ মুহূর্তে পে স্কেল প্রজ্ঞাপন আজ সন্ধ্যা ৭টায় সরকারের মেয়াদ শেষের পূর্বেই গেজেট। অর্থ উপদেষ্টা জানালেন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবতার কাছাকাছি পৌঁছেছে। সরকারের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আজ সন্ধ্যা ৭টায় পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন ও গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টার অফিস থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে এবং এটি সরকারের শেষ মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। গত এক দশক ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করে আসছিলেন। বিশেষ করে গত এক বছরে পে স্কেল বাস্তবায়নের বিষয়টি কেন্দ্রীয় আলোচনার প্রধান বিষয় ছিল। বিভিন্ন সময় সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়নের পর্যায়ে কখনো পৌঁছায়নি। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে এই প্রজ্ঞাপন ও গ্যাজেট জারি করার সিদ্ধান্তকে তাই অনেকেই অবাক হওয়ার মতো ঘটনা হিসেবে দেখছেন। সূত্রের খবর অনুযায়ী পে স্কেল বাস্তবায়ন কমিটি গত কয়েক মাস ধরে টানা বৈঠক, বাজেট বিশ্লেষণ, আর্থিক সক্ষমতার যাচাই এবং প্রশাসনিক কাঠামোর সঙ্গে সমন্বয়ের কাজ করছিল। কমিটি চূড়ান্তভাবে প্রস্তাব দিয়েছে যা আজ গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। তো দর্শক, এছাড়াও অর্থ উপদেষ্টার অফিস থেকে আজ জানানো হয়েছে পে স্কেল কার্যকর করার জন্য সরকার চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা ও আলোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বর্তমান সরকারের একদম শেষ মুহূর্তে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সূত্র জানায় নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টি এবার চূড়ান্ত রূপ পেয়েছে। একই সঙ্গে এটি নতুন সরকারের জন্য একটি বাধ্যতামূলক হিসেবে দাঁড়াচ্ছে। নির্বাচিত নতুন সরকারকে আর কোনো বিলম্ব ছাড়াই দ্রুত এই পে স্কেল বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আজ এটি কার্যকর রেখে যাওয়া হবে। সরকারি কর্মচারীদের মধ্যে এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দের ঢেউ দেখা দিয়েছে। এটি আমাদের দীর্ঘদিনের দাবির পূর্ণতা এবং জীবনের মান বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন এক উচ্চপদস্থ কর্মকর্তা। বিভিন্ন দপ্তরে কর্মরত সাধারণ কর্মচারীরাও দীর্ঘদিন ধরে এই প্রজ্ঞাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। যদিও এই প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে সরকারের শেষ দিনের, আর তবু কর্মচারী মহলে এটি স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া নিছক প্রশাসনিক বিষয় নয়, এটি রাজনৈতিক বাস্তবতার একটি নির্দেশক। নতুন সরকার গঠিত হলে এই গ্যাজেট বাস্তবায়নের দায়িত্ব তাদের উপর চলে যাবে। ফলে বর্তমান সরকারের এই প্রজ্ঞাপন এক ধরনের বাধ্যবাধকতা ও প্রশাসনিক চাপ হিসেবে নতুন সরকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিছু বিশ্লেষক বলেন এটি একটি নীতিগত কাঠামো তৈরি করেছে যা ভবিষ্যৎ সরকারের পক্ষে এড়িয়ে যাওয়া সহজ হবে না। গত কয়েক বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে সামঞ্জস্যহীনতা দেখা দিয়েছিল। দ্রব্যমূল্য ও দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধির কারণে কর্মচারীরা বেতন বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়েছেন। বিভিন্ন পর্যায়ে আন্দোলন, স্মারকলিপি, আলোচনা সভা ও প্রশাসনিক দপ্তরের দাবি উপস্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের এই দাবি আজ বাস্তব রূপ নেবে বলে মনে করছেন অনেকেই। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন নিশ্চিত করার জন্য। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার দপ্তর একত্রিত হয়ে প্রক্রিয়া তদারকি করবে। আশা করা হচ্ছে প্রজ্ঞাপনের সঙ্গে সঙ্গে কার্যক্রম দ্রুত শুরু হবে যাতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি স্থগিত না হয়।
এছাড়া এই প্রজ্ঞাপন শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অধিকার ও মর্যাদার প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। কর্মচারীরা আশা করছেন এর মধ্যে প্রশাসনিক জটিলতা কমবে এবং পে স্কেল বাস্তবায়ন আর বিলম্বিত হবে না। বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রজ্ঞাপন সরকারের শেষ মুহূর্তের সবচেয়ে স্মরণীয় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে ইতিহাসে স্থান পাবে। অর্থ উপদেষ্টার অফিস থেকে আজ জানানো হয়েছে, পে স্কেল কার্যকর করার জন্য সরকার চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা ও আলোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বর্তমান সরকারের শেষ মুহূর্তে। সূত্র জানায়, নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টি এবার চূড়ান্ত রূপ পেয়েছে। একই সঙ্গে এটি নতুন সরকারের জন্য একটি বাধ্যবাধকতা হিসেবে দাঁড়াচ্ছে। নির্বাচিত নতুন সরকারকে আর কোনো বিলম্ব ছাড়াই দ্রুত এই পে স্কেল বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে আজ সন্ধ্যা ৭টায় প্রকাশিত এই প্রজ্ঞাপন ও গ্যাজেট শুধুমাত্র একটি প্রশাসনিক নথি নয়, বরং এটি হয়ে উঠেছে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রশাসনিক জটিলতার সমাধান এবং রাজনৈতিক বাস্তবতার নতুন সরকারের জন্য একটি সুসংগঠিত চ্যালেঞ্জ। এখন দৃষ্টি নিবদ্ধ রয়েছে কেবল একটি মাত্র প্রশ্নের দিকে, নতুন সরকার এটি বাস্তবে কতটা নিশ্চিতভাবে দ্রুত কার্যকর করতে পারবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।